এসএসসি পরীক্ষার্থীদের বা ক্যান্ডিডেটদের আকাশে এখন কালো মেঘ। আমি কথাটা কেন বললাম প্রত্যেকে মন দিয়ে শোনো। পাশাপাশি বলবো যে এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে গতকাল যে মামলার শুনানি আদৌ শেয়ারতে হলো না। অ্যাকচুয়ালি কমিশন কি চাইছে সেটা তোমরা সবাই জানো। একটু প্রত্যেকে রিমাইন্ড করো, উত্তর পেয়ে যাবে। আমি আজকে তোমাদের যুক্তি সহ আজকে ডিসকাস করব এবং সেই সাথে একাদশ দ্বাদশের কাউন্সেলিং প্রক্রিয়া সম্পর্কে আমার নিজস্ব কিছু মতামত আছে, আমি তোমাদের সামনে এটা ব্যক্ত করব। প্রত্যেককে ভিডিওটা মন দিয়ে শোনো, কেউ স্কিপ করে না। আর একটা বিষয় বলে রাখি, আমি এবার থেকে এই চ্যানেলে নিয়মিতভাবে পিএসসি বিভিন্ন আপডেট আমি দেব। তাই যারা পিএসসি অ্যাসপিরেন্ট আছো প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এমন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। পিএসসি এবং বেসিক্যালি এসএসসি এবার থেকে আমার চ্যানেলে পিএসসি বিভিন্ন আপডেট তোমরা পেয়ে যাবে। প্রথম বলি, এসএসসির পরীক্ষার্থীদের আকাশে কালো মেঘ কেন বললাম, বিষয়টা একটু মনোযোগ দিয়ে শোনো। আচ্ছা, কমিশন কি বলেছিল যে ফেব্রুয়ারি মাসের 3rd উইকে সেখানে কাউন্সেলিং নোটিশ দেবে এবং পরে পরে মানে স্কুল ওয়াইজ ভ্যাকান্সি লিস্ট দেবে, সব ভালো কথা। তারই মাঝে শুনলাম মার্চ মাসে একদম প্রথম দিকেই ভোট ডিক্লেয়ার হয়ে যাবে। তাহলে এখানে এখন যে প্রশ্নটা সবচেয়ে বেশি মনে উঠছে, বিশেষ করে যারা একাদশ দ্বাদশে এম প্যানেল হয়েছো বা ওয়েটিংয়ে আছো, তাদের এটা দুশ্চিন্তার কারণ। কেন বললাম, দেখো, ভোট যদি ডিক্লেয়ার হয়ে যায়, যদিও সেখানে শিক্ষামন্ত্রী বলেছে কি যে ভোটের জায়গায় নিয়োগের জায়গায়, এই কথাগুলো না সত্যি শুনতে খুব হাস্যকর লাগে এই আজকের দিনে বসে। তো যাই হোক, সেখানে ভোট যদি ডিক্লেয়ার হয়ে যায়, আমার তো মনে হয়, আমার যেটা নিজস্ব মতামত, আদৌ কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে তো ভোট প্রক্রিয়ার মধ্যে, নাকি সেখানে অন্য কোনো গল্প ফাঁদা হবে। যদি অবশ্য এই নিয়োগের ক্ষেত্রে কিন্তু ভোটে কোনো এফেক্ট পড়ার কথা নয়, যেহেতু এটা অনগোয়িং প্রসেস, কিন্তু বিষয়টা অ্যাকচুয়ালি কি হবে, বাস্তব গ্রাউন্ডে কি বলছে। তো যাই হোক, সেটা যদি হয় খুব ভালো কথা, কিন্তু আমার যেটা মনে হচ্ছে যেন কোথাও একটা মনে হচ্ছে যে এই কাউন্সেলিং প্রক্রিয়া আদৌ ভোট প্রক্রিয়া আগে শুরু হবে কিনা সন্দেহ আছে। আচ্ছা, এবারে তার পরে পরে তো 9-10 ক্ষেত্রে ভেরিফাই কাজ হওয়ার কথা, মানে সেটা মার্চের 1st উইকের পর থেকে। সেখানে কি 9-10 এই প্রক্রিয়া কন্টিনিউ হবে? আমার তো মনে হয় সম্ভব নয়। হয় খুব ভালো, আমরা প্রত্যেকে আশা করি এটা হয়ে যাক, ভোট প্রক্রিয়ার মধ্যে এই 9-10 প্রক্রিয়াটা কন্টিনিউ হোক, আমরা সবাই চাই। কিন্তু যা পরিস্থিতি মনে হচ্ছে, 9-10 কোনো প্রক্রিয়া হাত দেবে না এই ভোটের আগে। এটা গেল। এবারে 10 মার্কসের যেন গুরুত্ব কোথাও হারিয়ে যাচ্ছে। আচ্ছা, তোমাদের কোথাও মনে হচ্ছে যে একের পর এক এই যে ডেট পিছানো হচ্ছে, তারিখ পে তারিখ পড়ছে। আগের ডেটে কি বললেন, মানে সম্ভবত 3রা ফেব্রুয়ারি বলেছিলেন যে সেখানে এডিশনের কোনো বক্তব্য কিছু আছে, সেটা শুনতে হবে। তো বললো কোর্ট শুনবো। 10 তারিখে ডেট পড়লো, 50-এ ডেট পড়ল, মানে 50-এ সেই আরে থাকলো, হলো না। তারপরের দিনকে গতকাল ডেট পড়লো, সেখানে এডি সাহেব সমস্ত তথ্য সংগ্রহ করতে পারেননি, ওনার অন্য কেস রয়েছে, সময় নেই। আচ্ছা, এই যে ডেট, এইগুলো তারিখগুলো নেওয়া হচ্ছে, আমার তো কোথাও মনে হচ্ছে যে এই যে প্রক্রিয়াটাকে লেন্দি করছে, এটা যদি কোন রকমের ভোট অব্দি ঠেলতে পারে, তাহলে কিন্তু বিভিন্ন অজুহাতে এই মামলার ফাইনাল জাজমেন্ট কিন্তু ভোটের আগে সম্ভব হবে না। আর এই এক্সপিরিয়েন্সের 10 মার্কস যত পিছাবে,
জানবে এর কিন্তু পজিটিভ পাওয়ার ততটা কমবে। দেখো যদি আরো 1 মাস 2 মাস পরে যদি এই মামলার জাজমেন্টটা আসে যে এক্সপিরিয়েন্সের 10 মার্কসটা ইন্টারভিউ পরে অ্যাড হবে কি আদৌ থাকবে না, ইন কেস বলছি, তাহলে এসএসসি যাবে কোথায়? সুপ্রিম কোর্টে। যে মাইনর 31শে আগস্টের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার কথা, কিন্তু হাইকোর্টের রায় মোতাবেক সেটা করা সম্ভব হচ্ছে না। এই প্রক্রিয়া আরো লেন্দি হবে। এই মর্মে সুপ্রিম কোর্ট চাইছে এই প্রক্রিয়াটা যেন তেন প্রকারে তাড়াতাড়ি সমাপ্ত হয়ে যায়। সেখানে যদি এই দাবি নিয়ে যায় তাহলে মনে হয় না সেখানে হাইকোর্টের জাজমেন্ট সেখানে আদৌ টিকবে বলে, অন্তত আমার মনে হচ্ছে না। তাহলে কি কমিশন অতি চালাকির সঙ্গে এই কাজটা করতে যাচ্ছে? তোমরা কি আমার সাথে একমত? একটু কমেন্টসে আমাকে রিপ্লাই করো। কমিশন কি এটা চাইছে না যে সেখানে বিষয়টা এই প্রসেসটা একটু লেন্দি হোক, এই জাজমেন্টটা আপাতত স্থগিত থাক, আরো 1-2 মাস পরে হোক, তাহলে সুপ্রিম কোর্টে বলতে সুবিধা হবে 31শে আগস্টের মধ্যে নিয়োগ করতে হাইকোর্ট হস্তক্ষেপ করছে। যদি এই গ্রাউন্ডে বলে সেখানে এসে সেখানে আমাদের সুপ্রিম কোর্ট অবশ্যই বলবে যে না, কি ওটা স্থগিত থাকলো, এসএসসি তার মতো নিয়োগ করুক, কারণ এই দ্রুত নিয়োগ করাটা খুবই আবশ্যক। এই মর্মে কিন্তু সুপ্রিম কোর্ট অবশ্যই আমার যেটা মনে হয় এটাই বলবে। কাজেই এই মামলা তখন কোনো টিকবে না। এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে কোনো পজিটিভ আপডেট যদি দেয় হাইকোর্ট থেকে সেখানে ধোপে টিকবে না। তাহলে কি এই পথেই হাঁটছে স্কুল সার্ভিস কমিশন? এটা অন্তত আমার এই মুহূর্তে মনে হচ্ছে। তোমাদের কি মনে হচ্ছে আমাকে অবশ্যই উল্লেখ করবে। এবারে সাময়িক যে নবম দশকের, আমি তোমাদের বলছি তোমরা কিন্তু ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও। আমি কারোর কিন্তু নেগেটিভ মাইন্ডে কথা বলছি না, যুক্তি সহকারে তোমাদের বিষয়টা ব্যাখ্যা করলাম। কাজেই তোমরা একটু ভেবে দেখবে, তবে তোমরা ডিমোটিভেট হবে না কিন্তু, মানে কন্টিনিউ করো ইন্টারভিউ প্রক্রিয়াটা, কন্টিনিউ করো। ইন্টারভিউ অবশ্যই হবে, সেটা ভোটের পরে অবশ্যই ইন্টারভিউ নেবে, যেহেতু এই বিষয়টা মানে সুপ্রিম কোর্টের আন্ডারে আসে। যখন না যখন নিতে অবশ্যই হবে। তোমরা পজিটিভ মাইন্ড হিসেবে তোমরা বাড়িতে ইন্টারভিউর জন্য বা ডেমোর জন্য প্রিপারেশন জোর করবে, কন্টিনিউ করো। আর নবম আর একাদশ দ্বাদশে কিন্তু মানে কাউন্সেলিং প্রক্রিয়া দেখা যাক এসএসসির কথা মতো, শিক্ষামন্ত্রীর কথা মতো সেই বিষয়টা মেনটেন হয় কিনা, যে ভোটের জায়গাতে আর কাউন্সিলিং জায়গাতে, এটা এখন আমাদের দেখার বিষয়। তো যাই হোক, আজকে এটুকুই আপনার আপডেট দেওয়ার ছিল। প্রত্যেকটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পাওয়ার জন্য। আর শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো